আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সারাদিনে কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে কাঁচকলা রান্না করব। তো কাঁচকলাটাকে প্রথমে ঝাল পেঁয়াজ রসুন দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়েও কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। তো এই যে ঢাকা না উঠিয়ে আমি মাছ কষিয়ে উঠিয়ে রাখছিলাম, সেটাই দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করব। বেশ ঝোল ঝোল করে এটাকে আমি রান্না করব, কারণ টমেটো দিয়েছি যেহেতু। তো আসলে যেদিন কাঁচকলা আনে সেই দিনই কাঁচকলার খোসাটা আমার কখনোই ফেলা যায় না, কারণ আমার মেয়ে প্রচুর পরিমাণে এই কাঁচকলার খোসা ভর্তাটা পছন্দ করে। তো কাঁচকলা আনলেই ওকে এটা ভর্তা করে দিতে হয়। তো আমি প্রথমে এই খোসাটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। দুটো মাছও ওর ভিতর দিয়ে দিয়েছি, মাছ দুটো ওই সাথে ভর্তা করে দিব কাঁচকলার খোসার সাথে। তো এখানে আমি একটু আবার করলা রান্না করব। করলাটা ভালো করে লবণ পানি দিয়ে কচলে আমি এটাকে ধুয়ে নিলাম। তারপর এটা কড়াইতে দিয়ে দিলাম। আমি আসলে করলাটা এমনভাবে রান্না ট্রাই করি, সেটা ভাজি হোক বা রান্না, যাতে একদমই যেন তেতো না হয়। আসলে আছে না, হালকা তেতো অল্প তেতো এরকম না, মানে টোটালি বোঝা যাবে না যে এটা করলা খাচ্ছি। কারণ আমার মেয়ে করলা খুবই পছন্দ করে, কিন্তু একদমই তেতো হওয়া যাবে না, ওর কথা তাই। তো এইটা আমি করলাটা আগে লবণ হলুদ দিয়ে খুব ভালো মতন ভাজা ভাজা করে নিই। তার মধ্যে পরে যে আমি পেঁয়াজ আর রসুন অ্যাড করি। আমরা করলাতে কোনো ঝাল খাই না, তার জন্য ঝাল দিলাম না। তারপর একটা আলু কুচিয়ে রেখে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। করলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যায়, বেশ খানিকটা তেল দিয়ে এটা করি। তারপর এটা এই যে একদম লাল লাল করে মচমচে করে ভেজে ফেলি। একদমই তেতো হয় না, খুবই মজা হয় খেতে। তো তারপর এদিকে আমি কাঁচকলার খোসাটা সুন্দর মতো সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে কিছুই দেইনি, জাস্ট লবণ আর হলুদ দিয়েছি, মাছ দুইটাও দিয়েছি, একসাথে সব কিছু সেদ্ধ করে নিব। আমি এটা ভালো করে সেদ্ধ করে এটাকে আমি নামিয়ে নিব। তো তারপর বেশ অনেক পরিমাণে ঝাল পেঁয়াজ রসুন, তারপর গোটা জিরে, আমি এটাকে সুন্দর করে তেলে ভেজে নিব। বেশ অনেকক্ষণ ধরেই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকেও নামিয়ে নিব। তো আরেকটা পাত্রে আমি এই যে কিছু শুকনো ঝাল আগে থেকেই ভেজে রেখেছিলাম, আর কিছু কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, ওটাও দিয়ে দিব ভর্তাটার মধ্যে। তো এই যে আমি কাঁচকলার খোসাটাকে আমি বেটে নিব। তার আগে মাছটাকে একটু বেছে নিলাম, যদিও এর মধ্যে কাটা নাই, কারণ এটা পাঙ্গাস মাছ ছিল। তো এই যে এটা বাটা হয়ে গেছে খোসাটা, তার মধ্যে আমি এই যে ঝাল পেঁয়াজও দিয়ে দিলাম। তো আমি কিন্তু কাঁচকলার খোসা ভর্তা আগেও দেখিয়েছি আপনাদের, কারণ এটা প্রায়ই করা হয়। আমার মেয়ে এটা খেতে খুবই পছন্দ করে। তো কাঁচকলা আনলেই এটাকে আমি ভর্তা করে মাখাই, এটা খেতে কিন্তু দারুণ মজা। আপনারা যারা খাননি অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ খেতে কিন্তু খুবই অসাধারণ। তো এই যে আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে একটু লেবু দিলে আর কিছুই লাগে না, এটা দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যেতে পারে। আমার বাসার সবাই এটাকে খুবই পছন্দ করে। তো আপনারা যারা বানাননি অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।